ওই চাই থাকস কে কি কবি ক তুই কইলে পরে আমি কমু আই পাগলা সারা কি কইলি আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই না ওরে আমি আমনা ওরে বাবা আই এদিকে আই এই শুনছো তুমি তুমি ডাক্তার দিলে আমি আসলে থাকা হলাম না ফ্রিজের মধ্যে একবার গরমে ঠান্ডায় উঠলাম শোনা হনো হনো অবস্থা আগে কাপড় ঠিক কর কোন কানে ধর তোরা তুইলা দেড়ুগা সখী ধর ওই শালি রে ওই হতিন দে বাপ মাই কারোর হিকা নাই কোন দিন কি হ্যাঁ আমার কাছে কাপড় পিন্দা হিকবি 665 দিন কাপড় খবো না মনে হয় আমরা শানুবান্দার ঘাটে এসে পড়েছি তাই না এই বাইতে দেখা যায় কি দেখা যায় শানুবান্দার ঘাট বুঝতে পেরেছি আচ্ছা চন্টু দাঁড়া ঘাটটা অনেক সুন্দর তাই না ছেড়ে দিয়ে একবারে কষ্ট সাবান দিয়া গন্ধ ছুটে লাগছে এই কি বলছিস কষ্ট সাবান দিয়া শোন সাবান দিয়ে চান করেছে তাই তো ফেনাগুলো বেশি বেশি যাচ্ছে এই তো হ্যাঁ হাইটা ফেনা ফেনা আক্কেল কি জীবন না আচ্ছা শোন আমরা যেখানে বসে ফেলবো সেখানে কি দেখা যাচ্ছে দেখছো দেখা যাচ্ছে অনেক কিছু বলো তো কি কস্তুরি তাহলে বুঝতে পেরেছো তাহলে কস্তুরগুলা সুন্দর করে ওখানে পরিষ্কার করে একটু চার করো আমরা দুই ভাই মিলে বসে ফেলবো লোকাই হ্যাঁ আমার এই কাজটা দিস না তাই
কেন দিস না, কারণ তোর জীবনটা বলে খালি কুস্তুরি সাফ করতে হতে আমার গুয়া চাল মাল ফুটে গেছে গা। এই তাহলে কে করবে? তুমি করো। আমি করব? হ্যাঁ আমারই করতে হবে। করো করো, সমস্যা নাই, আমি আছি, করে ফেলাও। ঠিক আছে, তুমি আমার বড় দাদা তো। হ্যাঁ, একটা সম্মান আছে না? অবশ্যই, জি। এই কারণে আমি করে দিচ্ছি। হ্যাঁ করো। আচ্ছা জন্ডুদা, না এদিকে এদিকটা কাদা তাই না? কাটা 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 কাটা। তাহলে আমি তোমার পিছন দিয়ে যাই। পিছন দিয়ে আসো, পিছন দিয়ে আসো, পিছন। ঠিক আছে, তুমি সুন্দর করে দাঁড়িয়ে থাকো, হ্যাঁ। আমি তোমার পিছন দিয়ে যাচ্ছি। করে দাও, করে দাও। হ্যাঁ পাগল, ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। হ্যাঁ। পাইছিলি সরকারি গুয়ার। জন্ডু শোন, আমি হলাম সদাগরের একমাত্র ছেলে, বসি নিয়ে কখনো মাছ ধরতে আসিনি, এই জন্য আমি তোকে নিয়ে এসেছি। তুই এখানে পরিষ্কার করে একটি ফুট করে দিবি, আমরা দুজন মিলে বসে ফেলবো। কিন্তু কথা আছে, এখনই মারবা না তো? কি বলছিস? এখনই মারবা না তো আমারে? আর মারবো কেন? তাহলে আমি গেলাম। ঠিক আছে যা। যাই। ওই লুকায় কি হয়েছে? যাইয়া থাকে কে? ওই যে বেটা, খাতা বেটা। এই তুই এখানে পরিষ্কার কর, কে চায় থাকে সেটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা। ওই চাই থাকস কে কি কবি ক, তুই কইলে পরে আমি কমু হয়। চাই থাকস কে কি কবি ক, কইলে পরে আমি কমু হয়। আর কি হলো? গুয়াছে বলতেছে ফুটকি মতো বাবা। কি হয়েছে? কাটাচ্ছে ওই দেখি, ফুটকির মতো ওরা মতো কিছু তো দেখতে পাচ্ছি না। দেহস নাই কই, আমার কিছু গুয়া তো নেই। ধুইলা পুরা খার কালো লাগে। আরে বোকা শোন, হয়তো মাছে কাটা দিয়েছে, এই তো। ও ঠিক আছে, ফুট কেটেছিস তাই না? একবার ক্লিয়ার, একবার ক্লিয়ার, কোনো ঝামেলা নাই। বাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার বসে হাতে নি জন্ডুদা, আর দেরি না করে হ্যাঁ। বসিতে এবার আদার কেটে দে। আদার 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 নাই। এই আদার নাই মানে? কথা কথা এই আদার নাই। আরে আদার কি করেছিস? আদার কি কথা শুনবা? বল। চৌধুরী মাংস ফিল্ড আছে না? হ্যাঁ। ওই তো লাল মেয়ে দোকানে দে আটা ময়দা কিনে আনছি। তারপর? আইনাং পরিচালক মাইজুর কাছে না হের বাড়তে রাখছি, রাখার পর ডাইয়া পিরবে হের বাড়তে বোঝাই, পরে খাওয়া শুরু করছে। তারা কাকার কাছে আটা খো কয় দেহ গা ডাইয়া ফিরে খাইছে। তারপর আমি যাওয়ার লগে লগে ডাইয়া বুড়া হিট সব খেয়ে লাইছি। এই হ্যাঁ পিঁপড়ে সহকারে খেয়ে ফেলেছিস? একবার ক্লিয়ার। আরে বোকা, তুই তো ভুল করে ফেলেছিস। কেন? কেন শুনতে চাস? হ্যাঁ তোর পেটের মধ্যে পিঁপড়ে বাসা বাঁধবে। পাশাবাদ মুখাল বিল্ডিং করে মারি এলাকায় ভাড়া নিব। আর যখন ডিম দিবে, হ্যাঁ যখন ডিম দিবে, ডিম দিবে এলাকার বেশি খাবে, খার খাবে, মোড়ো হবে। আমি তো জানি তোর সাথে এইভাবে পারা যাবে না। জীবনেও না। জন্টু, ও। যখন নারী বুড়োগুলো কামড়ে কামড়ে খাবার ছিলতে বের করবে, জন্টু নাপারাপি করছিস কেন? কামড় মারতে বাবা। আরে বোকা শোন, আমি তোর সাথে দুষ্টামি করেছি। তাই নাকি? হ্যাঁ। আমি এত পাগল না কই, তাহলে তোমার নাকি মস্কারা করলাম। একই কথা। হ্যাঁ। শোন, একটু আদার নেই? হ্যাঁ আদার আছে। তাহলে বসিতে গেতে দে। এটা ডিপ ফ্রিজ। বুঝলাম। হ্যাঁ ডিপ ফ্রিজ, এই যে তাহলে বসি ফেলে এলাও লুকাই। ঠিক আছে, আর কথা বলতে হবে না, এবার সুন্দর করে বসে ফেল। ওই লুকাই মাছে মায়া বলে খেয়েছি রে একটা। এই মাছে কি কখনো মায়াবাড়ি খায় নাকি? তাহলে একটা মাছ দেখি না মাছ আরে বোকা, এই দেশের যত জেলে ফেলে আছে ছোট ছোট মাছগুলো ধরে ফেলেছে, তাই তো মাছের উৎপাদন কম। এক বেদ অসভ্য মাত্র লুকা। ঠিক আছে, অনেক হয়েছে, বসে ফেল। ওরে কলসি কান্ধে লহিয়া রে বেহুলা যায় যমুনা ঘাটে রে ওরে। দুষ্টামি করে কি মাছ খাবে? সুন্দর করে বসে ফেল। জন্টুদা, দুষ্টামি হচ্ছে কিন্তু।
বসি কাকরাই খাইছে বসে কি হয়েছে কাকরাই খাইছে দেখি আহা, উ। জন্টু ও বসি ধরে উক্তা করে বলে বসি কার গায়ে গেছে এই জন্টু ও, তুই তো বসি উক্তা করে ধরেছিস তাই তো কাকরা পাবের ক্ষমতা আছে আমার কাকরা খাবো না তো আমি তো জানি জন্টু শোন এই জন্টু এই এ না কি আইছে শোন সেটা হবে পরের হিসাব কিছু এই। বুঝতে পেরেছো এই এই শালি রে না কি বলছা এই কিছু বুঝতে পেরেছো বুঝছি কি বুঝেছো কি হয়েছে কবি তো খুইলা ক কিছু বুঝতে পারো আমি বুঝি না কিচ্ছু আমি বুঝি না জানি তুমি কিচ্ছুই বুঝতে পারো না খালি টানা টানা করিস না তেন আরে বোকা কাপড় সাবধান করে নি কোন আপনার এক কোন দর্শক ভাইরা জীবনে ওর গুবন দাম ফালাই দিছি এতটুক বড় হইলো এন কাপড় পরা হেকে নাই তোর কতদিন কাপড় পরা হেকাম হ্যাঁ কতদিন তোর হেকামু চলতে দাও আমার কিন্তু মেজাজটা গরম হয়ে যাচ্ছে আমার মেয়েটাকে ঠান্ডা হইতেছে আমি তোকে ভালো করে বলছি এখানে অনেক মা বোনেরা আছে হ্যাঁ। তাই তো বলছি মান যাওয়ার আগে কাপড় সাবধান করে নি এখানে কি মা গুণ আছে কাপড়টা ঠিক করে দি আমি তোর সাথে আর কখনো বসি নিয়ে আসবো না তা ধর তুই যেমন হয় তাই কর হ্যাঁ এই বাবা তাইতে কই দানের নাম্বার বাড়ি অনেক গাত হয়েছে কে এই যে দর্শক আইতে কষ্ট হয়েছে অনেক গো এই যে এই সেরিগনিকে দেন কি বইছে আঙ্গ মাইদুর কাকা বাড়ির সামনে গাত হয়েছে কি কারণে এই সেরিগনিকে বেত মারিছে এমনি ভালো ওরা হেফে নিয়ে আহে এমনি তো গাত হয়েছে ওই শালি রে ওই হতিন দে বাপ মাই কারোর কেন এখন দিন কি হ্যাঁ আমার কাছে কাপড় পিন্ধা শিখবি 665 দিনে কাপড় খবো না এই স্মার্ট দেও কি চেয়ারে নিয়ে আইছে চেয়ারে ল 10 টাকা চেয়ার হবো না কি বানরে চেয়ারে নিয়ে আইছে বাবা বুঝলাম না গালি আড়ু মানে বেশি দিন নাই গেছো আস্তে আই পাগলা সারা কি কইলি আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই না ওরে বাবা। আই ভালোই ভালোই দিগাই আমি না ওরে বাবা আই এদিগাই এই যে ঘুর আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই এইগুলা মশারি পড়ছি তাই না আমাদের জ্বালায় মানুষজন আর চলে আসতে পারে নাই তাই না আড়া দে তো বাপরে কি ওরে বাবা, এই, তুই কি হস কানে ধর মেয়েদের কার অপমান করবি কানে ধর দেখেন অবস্থা আগে কাপড় ঠিক কর পরে কানে ধর তোরা তুইলা দে ডুগা সখী ধর আজকের মতো মাফ করে দিলাম যা জন্টুদা আমার কি কথা না তাকে লজ্জা পেয়েছো আমি ওরা ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার দেয় তোমার চেহারা সুন্দর তোমার ফোন নাম্বারটা দেও রাত্রে 12টার কত ঘুম এই কথা বলেছে না দিলে মার দেয় এই শোন আমরা এসেছি মাছ ধরতে হ্যাঁ। মাছ ধরবো বসে হাতে নিয়ে বসে ফেল ওরা কি বলছে সেটা আমি পরে দেখবো চেহারা কি কি বানর চেহারা আমরা নিয়েছে প্রতিদিন কোনদিন? এই ঘাটে এসে চান করি কাউকে দেখি না ওদেরকে এখান থেকে সরে যেতে বল যা ঠিক আছে সখী এই শুনছো কও। গায়ে পড়ছে দূরে থেকে কথা ক তোর মুখটা সাবসিডি হ্যাঁ রে এটা স্যাব না তো কি মধু মধু তোর কথা এমন চামার চামার কেরে ফের পাগল হয়েছে আমার এদিকে আমি শরীর রেখে লাইন দেয় প্রতিদিন রাত্রে একটা করে আচ্ছা শোন কও। তোর সাথে ঝগড়া করতে আসি নাই জীবনেও না তোর নাম তো আমি জানি না আমার নাম শুনবা কি আমার নাম শুনবা না শোন এই ঘাট থেকে ওই ঘাটে গিয়ে বসে ফেলা কেন এই ঘাটে আমার সখী চান করবে নো 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 এই গাড়ে আমার লক্ষ্মীদার আগে আছে আগে মাছ মারবে বাড়ি যাবে তুমি অন্য গাড়িতে গোসল দরকার না হাওয়া দাম তাই করো। আমরাও দেখে নিব হ্যাঁ, সখী আমরাও দেখবো। ওই বাজে ছেলের সাথে আমি পারবো না তুই বুঝিয়ে বল আচ্ছা ঠিক আছে
সখী আমি যাওয়ার আগে তুই একবার যা। হ্যালো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একবার যা চেষ্টা করি। বসি মালাই এই যে শুনছো, যে বাগানে ডাক দিলাম আমি তো তাও আইসা তাও আস মানে তাহলে ও বাগাতে তাও ডাক গো শুনছে কি কো বাত কও বলতেছি কি, হ্যাঁ। এই ঘাটে আমার বেহুলা স্নান করব, তুমি এখান থেকে ওই ঘাটে যাবা। ওই ইসা মাছের থেকে তো কমন না চেহারা তোমরা অন্য গাড়ি তোমার বেলারে না স্নান করো যা ফাঁদি ফেরি ঈসা মাস, আমি ঈসা মাস, ইন্দুরের বাচ্চা আমি ইন্দুরের বাচ্চা। তাই তো আমার তো মনে হইতাছে তুমি ইন্দুরের বাচ্চা। যা 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 মুখটা সে ভাই সেরি যা যা সখী জন্ডুদা আমার কথা ওই শোনো না। ও বসে ফেল। হা হা এবার তাহলে তুই যা। আচ্ছা ঠিক আছে। এই শুনছো, তুমি ডাক্তার দিলে আমি আর শোনা থাকা হারলাম না ফ্রিজের মধ্যে একবার গরমে ঠান্ডায় উঠলাম শোনা হনো হনো আমার চেহারা যাতে খারাপ হয় ব্যবহারটা করে একবার কুকুরের মতো বুঝছো কি খালি একবার আমার আই লাভ ইউ কয়ে দেও একবার তোমার কোনো কিছু হবো না হায় রে শরীরটা খারাপ রে তোকে বলে আর জীবনও যাম না জীবনও যাম না এই শুনছো, লোকায় কি হয়েছে? তোর মায়েরা হে সে যদি আমার মা হয় তোর কি হবে? আমার যেটা চাচি চাচি মা তো একই কথা। হ্যাঁ ভুল করে আর কখনো এই কথা বলবি না। মারিস না গোয়াটা হুকাই গেছে গা তার আমাদের বোনের মতো মনে যেন থাকে। বসে আকিনে বসে ফেল, ওরা কি বলছে আমি দেখছি। এই শুনছো, আমাকে বলছো যাম না যাম না যাম না এই পায়ে দোষ এই পায়ে চল তো দুষ্টামি হচ্ছে কিন্তু। যাম না যা এখানে চুপ করে বসে থাকবি। কতক্ষণ যাবো না আচ্ছা বলো কি বলবে? আমরা প্রতিদিন এই ঘাটে এসে চান করি, কাউকে দেখি না। তোমরা হঠাৎ কোথা থেকে এলে? আর আমি যা বলছি এখান থেকে চলে যাও, এখানে আমরা চান করব। বাহ, অনেক সুন্দর বলেছ। প্রতিদিন এই ঘাটে আমরা চান করি, কাউকে তো দেখতে পাই না, তোমরা অন্য ঘাটে গিয়ে বসে ফেলো। তাহলে শোনো, এই ঘাটে এসেছি আমরা মাছ ধরতে। হ্যাঁ যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট থেকে আমরা যেতে পারবো না। যাবে না? বলছি তো, যাবে না? আমি বলছি তো। আচ্ছা ঠিক আছে, দেখি কেমন করে তুমি এখানে মাছ ধরো। ঠিক আছে, আমি দেখে নিব তুমি এই ঘাটে কিভাবে চান করো। বসে ফেল। হ্যাঁ আই সখী, বসি ফালা লুকাই হায় গো ওই দিক সয়রা বালা গো বহরসি আমার দেহে ফেলা আগবে জানো হাই গো ওই দিক সইরা
আমি আর গেছিলাম গা কোথায় একবার গরম ফ্রিজে গেছিলাম গা হাই রে গরম বাবা আচ্ছা শোন ওরা কি বলছে আমরা শুনি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চালা কথা চালাও শোনো এ দুলাভাইরা কথা কইন না তোমরা এখান থেকে চলে যাও, আমরা তো এখানে চান করব। তাই হ্যাঁ ঠিক আছে, তোমরা যখন এত করে বলেছো আমি যেতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ। কি শর্ত? তুমি কি মানবে? আচ্ছা বলো না। এই দাদা তাহলে শোনো, তোমরা এই ঘাটে চান করতে পারবে। চান করার শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে হ্যাঁ আমার সাথে কিন্তু দেখা করে যেতে হবে। আমি পারবো না। তাহলে আমরা যেতে পারবো না? না না, আমি তো মানা করিনি। আচ্ছা যাও, আমি দেখা করব। সত্যি? হ্যাঁ সত্যি। মিথ্যে কথা বলছো না তো? না মিথ্যা বলছি না। ঠিক আছে, তাহলে তোমরা মনের মতো করে চান করো। এই তো তোমার মাথা সব নিয়ে যা রে মৌলা, সব নিয়ে যা, সব নিয়ে যা রে তুই আমার ভালোবাসা মান কামাই দিয়া যা, হেই মৌলা আমার বাড়ি দিয়া যা। ওরা কি বলছে শুনছিস? কি কইছে? সবসময় গান গাও? তুমি প্রেম কথা আমার মনে চাই। এই শোন, ওরা এই ঘাটে চান করবে, হ্যাঁ আমরা ওই জায়গায় একটু সময় বসবো। ও। ওদের চান করা শেষের দিক দিয়ে আবার আমরা চলে আসবো। আসো। ঠিক আছে, তারপর আমরা মনের কথাটা বলে ফেলবো। অবশ্যই। তা চলো, আমি থাকি, আমি পোলাহান কিছু বুঝি না। আরে যাও না, যাও। পাগল কোথাকার এই পাগল। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগল জীবন ধন্য হব তিনজন রে পাইলে। পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগল জীবন ধন্য হব তিনজন রে পাইলে। আসলেই পাগল তাই না? শোন, ওই পাগল ছেলেগুলো চলে গেছে, এবার আমরা মনের মতো করে এখানে চান করব। আহারে সখী, ও বেলা সাবান মাখে গায়ে রে, আহারে সুন্দর বেলা রে। ও বেলা সাবান মাখে গায়ে রে, আহারে সুন্দর বেলা রে। বেলা সাবান মাখে গায়ে রে। পাতা চলে নাই বাংলা, পাতা মালন করে, হাত চলে নাই বাংলা, হাত মালন করে। হাত
সাবান মাখে গায়ে রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গায়ে রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গায়ে রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গায়ে রে আহারে সুন্দর দাঁড়াও চালু করাও গেল গা দাঁড়াও দাঁড়াও আসতে যাও বাবা দাঁড়াও। দাঁড়াও আমি তো বলেছি হ্যাঁ তোমাদের চান করার শেষের দিক দিয়ে প্রাসাদে যাওয়ার আগে আমার সাথে কথা বলে যেতে হবে। হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছি। তাই বলো কি বলবে? তাহলে শোনো, এটা আমার বন্ধু। হ্যাঁ বলো বুঝতে আমার পেরেছি। বন্ধু সুন্দর একটি জাদু শিখে আছে, তোমরা দেখবে। আমরা কোনো জাদু দেখব না। সখী আমি দেখবো। এই যে যদি জাদু যদি না দেহ বুঝছো তোমাকে বিয়ে হবো না, কে বিয়ে করবো না। বিয়ে হবে না, না হোক তবুও দেখবো না। দেহ ওই ও সখী দেখবো দেখবো। সখী আমি দেখবই, আমি না কখনো জাদু খেলা দেখি নাই। হ্যাঁ হ্যাঁ জাদু খেলা দেখেনি। এই হলো আচ্ছা ঠিক আছে। আমার জাদু শোনো। কিন্তু কোনটা শিখছি জানো? কোন দেশে? ন্যাংটা দেশে, ন্যাংটা দেশে। লজ্জা এই! শরম নাই। ন্যাংটা দেশে না, তাহলে কোসার দেশ থেকে। ও কোচার কোচার, কিন্তু জাদুর নিয়ম আছে ছোট। কি নিয়ম? নিয়ম হলো জাদুর নিয়ম 1 2 3 কমু অমনে বুরুত করে চোখের পর্দাটা বন্ধ করে ফেলাবা। চোখ বন্ধ? হ্যাঁ এ আবার কেমন জাদু? হ্যাঁ এটা হলো মনের জাদু, তোমার মনের চোখ দিয়ে দেখবা তোমরা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করো। তাহলে শুরু করলাম। ঠিক আছে। আগে আসো, হেনে তোমরা দাঁড়াও, রেডি হও। তো পিছে থাকো। চন্ডুদা আহ, তোমার জাদু তুমি শুরু করো। 1 2 3 সখী একই কুমার, আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি কুমার, কিন্তু তুমি কেন কেন ভাঙলে আমার মাটির কলসি? পুরুষ বলা আমাদের সাথে কথা দিয়ে কথা রাখোনি, তাই তো তোমার কলসি ভেঙে দিয়েছি। হাই গো কেন বায়া শিয়ানা রে ছিলাম ভালো শাহানো ঘাটে হ্যালো কেন কেন ভাগ্যে কলসি আমার কলসি ফেলে দিতে বল না। হাই গো কি কাহারানে ভাঙলে
আমার ভালো হাই গো বানছি তোমার মাটির নারী কলসি বহিলা দিবস করনে কলসি বেহুলা আমি তোমার কলসি ভেঙে দিয়েছি তুমি আর কান্না করো না আমি তোমার কলসি এনে দেবো হাই গো বাহারি গেলে বলবে না রে লোকে কি বলবে হয়েছে হলো গেলে রে বেহুলা আমি তোমার কলসি ভেঙে দিয়েছি আমি বলছি আমি তোমাকে কলসি এনে দেবো তুমি আর কান্না করো না বেহুলা হাই গো লোকের মনদ পুষ্প চন্দন বেহিলা তোমায় পেয়েছি কি জনে বেহুলা আমি বলছি তো আমি তোমার কলসি ভেঙে দিয়েছি আমি তোমাকে কলসি এনে দেবো বেহুলা তুমি আর কান্না করো না বেহুলা ছোট্ট ওদের কলসি ভেঙে দিয়ে আমরা অনেকটাই ভুল করে ফেলেছি। বেহুলা কোমর আমি তোমার কলসি ভেঙে দিয়ে অনেকটাই ভুল করে ফেলেছি তাই তো বলছি ওই তো একটি বকুল গাছ দেখা যাচ্ছে তুমি ওই বকুল গাছের নিচে একটু সময় বসো আমি তোমার জন্য এখন একটি কলসি নিয়ে নিচ্ছি ঠিক আছে কুমার, কিন্তু তাড়াতাড়ি আসবে কিন্তু। ঠিক আছে আমি কথা দিচ্ছি আমি চালু করে চলে আসবো। জনতা শোন, ওদের কলসি ভেঙে দিয়ে আমরা ভুল করে ফেলেছি বিশাল। তাই তো বলছি কর্মকার বাড়ি হতে ওদের জন্য এখন একটি কলসি নিয়ে আসি। তাই চলো